ফ্রেন্ডস, চলুন ঘুরে আসা যাক কামাখ্যা মন্দির। আমি সুভাশিস আর আমার বোন দুটি আমরা ওয়েলকাম করছি আমাদের নতুন চ্যানেল বিউটিফুল বেঙ্গলে। আপনারা দেখতে থাকুন কি রকমভাবে আমরা কামাখ্যা ঘুরেছি এবং কামাখ্যায় কত খরচা হলো এবং কামাখ্যায় গিয়ে কি কি করার আছে সেগুলো আমরা আমাদের চ্যানেলে বলতে থাকবো। ভালো লাগলে আমাদের পেজটাকে লাইক সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। কামাখ্যা মন্দিরে যত ভোর ভোর লাইন দিয়ে এই টিকিটটা সংগ্রহ করা যায় ততই ভালো। এই যে টিকিট সংগ্রহ করার পর সবাই কিন্তু এইভাবে দৌড়াবে, দৌড়ে যে আগে লাইনে পৌঁছতে পারবে সেই মতো করে পুজো দিতে পারবে। কারণ এই যে এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করা হবে, টিকিট সংগ্রহের লাইন হচ্ছে এটা। প্রথমে ঘরে ওই যে কামাখ্যা মন্দিরের সাইড দিয়ে মেন রোড দিয়ে এখানে ঢুকে এখানে টিকিট সংগ্রহ করা হবে। এখানে টিকিট সংগ্রহ করার পর আবার মন্দিরের ভেতরে একটা লাইন চলে গেছে, সেই মন্দিরের ভেতর আমরা গিয়ে আবার লাইন দিতে হবে। এখানে একটা ডিজিটাল বোর্ড রাখা আছে যেখানে দেখানো হচ্ছে কতজন টিকিট পাবে। প্রতিদিন 2200 করে ফ্রি টিকিটের ব্যবস্থা থাকে, মানে মোট 2200 জন ফ্রি টিকিটে এইভাবে কামাখ্যা দর্শন করতে পারেন। এছাড়াও 500 টাকা করে ভিআইপি লাইনে টিকিট কেটেও আপনি দেখতে পারেন। যেহেতু আমার মনে হয় সেই সময়ে ভিআইপি লাইনটা খুব একটা বড় ছিল না, তাই জন্যে আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল। এটা থেকে বলে হবে। আচ্ছা, সামনে রেখে যেটা ওইটাতে ছাড়বে। আচ্ছা, তারপরে সামনেটা। হ্যাঁ, তারপরে গিয়ে মার মন্দিরে এন্ট্রি হবে। এইভাবে মন্দিরের চারপাশে রেলিং করে দেওয়া আছে, লাইন ওখান থেকেই দিতে হয়। লাইন সোজা গিয়ে গর্ভগৃহে প্রবেশ করে। আমাদের সময় অনেকটাই লাইন ছিল। আমরা পুজো দেওয়ার পর এখানে পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর জল মাথায় ছুঁয়ে নিজেদের জন্য গর্ভগৃহে গিয়ে যে টিকিটটা আমরা কাটি সেই টিকিটটা ওখানে দিয়ে দিতে হয়, ফেরত দিয়ে দিতে হবে। টিকিটটা কিন্তু হাতে করে রাখতে হবে, টিকিটটা ফেলে দেওয়া চলবে না, এটা মনে রাখতে হবে। টিকিটটা ফেলে দিলে কিন্তু সমস্যা হবে। ভেতরে দু রকমের লাইন আছে, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের টিকিট আছে আলাদা, আর জেনারেল লাইন আমরা যেটা দিয়েছি সেটা আলাদা টিকিট। তো সেই টিকিটটা কিন্তু হাতে রাখতে হবে, ভেতরে গিয়ে ওরা জমা নিয়ে নেবে গর্ভগৃহের ভিতরে। এবং গর্ভগৃহে গিয়ে সেখানে একটা অন্ধকার মতো জায়গা রয়েছে, সেইখানে মায়ের ওখানে পাথর মতো রাখা আছে, জনির সদৃশ একটা পাথর ওখানে রাখা আছে, ওখানেই পুজোটা দিতে হয়। যারা ডালা নেবে 500 টাকা, 300 টাকা, 350 টাকা এরকম ডালা রয়েছে, সেই ডালাটা ওখানে মায়ের যে পুজোর জিনিসপত্র ওখানে গিয়ে গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারবে।